ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যার নামটি শুনলেই মনে পড়ে যায় এক শতাব্দী জুড়ে বিস্তৃত ইতিহাস, জ্ঞানের আলোকবর্তিকা আর সংগ্রামের এক অমর প্রতীক। এখানেই গড়ে উঠেছে বাঙালির মুক্তির রাজনীতি। এখান থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার আন্দোলনের প্রথম ধাপ। বলা হয় এই ক্যাম্পাসের দেয়াল, করিডোর, এমনকি গাছের পাতাতেও রাজনীতি ঝরে। এমন এক জায়গা যেখানে প্রতিটি আন্দোলনের ঢেউ একসময় সারা দেশে ছড়িয়ে পড়ে, সেখানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু একেবারে ভিন্ন একটি বিষয়। না কোনো আন্দোলন, না নির্বাচনী উত্তাপ, বরং একটি গোপন বিয়ে। আর সেই বিয়ের নায়ক হচ্ছেন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাদিক কায়েম, যিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পাস রাজনীতির এক পরিচিত মুখ, সংগঠনের একজন শৃঙ্খলাবদ্ধ নেতা এবং একই সাথে এক রহস্যময় ব্যক্তিত্ব। এমন একজন মানুষের জীবনের সবচেয়ে ব্যক্তিগত অধ্যায় যখন গোপন বিয়ে নামক শব্দের মাধ্যমে প্রকাশ্যে আসে, তখন তা যে বিশ্ববিদ্যালয়ের চারদিক কাঁপিয়ে তুলবে, এতে আর অবাক হবার কিছু নেই। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি করিডোর, ক্যান্টিন, টোঙের দোকান থেকে শুরু করে অনলাইন ফোরাম পর্যন্ত এখন একটাই আলোচনা, ভিপি ভাই নাকি চুপি চুপি বিয়ে করে ফেলেছেন। কেউ বলছে এটি ভালোবাসার গল্পের নিভৃতে লেখা অধ্যায়, আবার কেউ সন্দেহ করছে এর পেছনে হয়তো রাজনীতির কৌশল লুকিয়ে আছে। কারণ বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিগত সিদ্ধান্ত বলে কিছু থাকে না, সব কিছুই এখানে ব্যাখ্যা পায় রাজনৈতিক চশমায়। গোপন সূত্রে জানা গেছে বিয়েটি অনুষ্ঠিত হয় অত্যন্ত সীমিত পরিসরে, এমনকি অনুষ্ঠানটির আয়োজন এত গোপন রাখা হয় যে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ নেতাকর্মী পর্যন্ত টের পাননি। উপস্থিত ছিলেন পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন সদস্য ও সংগঠনের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা। অনুষ্ঠানের পরিবেশ ছিল শান্ত, পরিমিত, কোনো জাঁকজমক নয়, কোনো মিডিয়া কাভারেজ নয়, সব কিছুই নিঃশব্দে সম্পন্ন হয়। তবে যিনি দেশের অন্যতম বৃহত্তম ছাত্র সংগঠনের পরিচিত মুখ, তাঁর এমন একটি ঘটনা গোপনে ঘটে যাওয়াটা স্বাভাবিকভাবেই কৌতূহল জাগিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন এত গোপনীয়তা? এটি কি কেবলমাত্র ব্যক্তিগত পছন্দ, নাকি এর পেছনে রাজনীতির প্রেক্ষাপট রয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, রাজনীতি, পড়াশোনা, আন্দোলন সব কিছুর মাঝেও তিনি সবসময় এক ধরনের ব্যালেন্স বজায় রাখতেন। কিন্তু এবার তার এই বিয়ের খবর আসতেই সবাই অবাক। কারণ তিনি এমন একজন মানুষ যিনি প্রকাশ্যে কাজ করতে ভালোবাসেন, যিনি প্রতিটি পদক্ষেপে নেতৃত্বের ছাপ রাখেন, আর সেই তিনি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নীরবে লুকিয়ে নিয়েছেন। এটি অনেকের কাছে এক ধরনের ধাঁধা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাদিক কায়েম এমন এক অবস্থানে আছেন যেখানে প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত রাজনীতির প্রতিফলন হয়ে দাঁড়ায়। তাই হয়তো তিনি ভেবেছেন ব্যক্তিগত জীবনের বিষয়গুলো প্রকাশ্যে আনলে তা রাজনীতির মঞ্চে আলোচনার খোরাক হয়ে যাবে, এবং সেই সম্ভাবনা এড়াতে হয়তো তিনি চেয়েছেন নীরব থাকতে। আবার অনেকের মতে এটি কেবল প্রেম বা সম্পর্কের বিষয় নয়, এটি তার রাজনৈতিক পরিপক্কতারই ইঙ্গিত। কারণ বর্তমান সময়ের রাজনীতিতে নেতাদের ব্যক্তিগত সিদ্ধান্ত সংগঠনের ভাবমূর্তিকে প্রভাবিত করে। তাই হয়তো তিনি বুঝেছেন যেভাবে আন্দোলনের সিদ্ধান্ত নিতে হয় কৌশলে, সেভাবে জীবনের সিদ্ধান্ত কখনো কখনো নিতে হয় নিঃশব্দে। সংগঠনের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ভাই সবসময় চেয়েছেন রাজনীতির চাপের বাইরে ব্যক্তিগত জীবনের কিছু অংশ নিজের মতো করে রাখতে। তিনি প্রতিদিন শত সিদ্ধান্ত নেন, শত বিতর্কে জড়ান, কিন্তু ব্যক্তিগত সুখ দুঃখের জায়গাটা সবসময় গোপন রাখতে চেয়েছেন। কিন্তু যতই গোপন রাখতে চান না কেন, ঢাবির মতো পরিবেশে কিছুই বেশি দিন গোপন থাকে না। একসময় কোনো অজানা উৎস থেকে খবরটি ছড়িয়ে পড়ে। প্রথমে কেবল গুজব হিসেবে শুরু হলেও মুহূর্তের মধ্যে সেটি ক্যাম্পাস জুড়ে ভাইরাল হয়ে যায়। কেউ বলছে কোণে নাকি রাজধানীর কোনো প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কেউ বলছে তিনি নাকি বিদেশ ফেরত, আবার কেউ দাবি করছে তিনি সংগঠনেরই একসময়ের কর্মী। রহস্য যত গভীর হচ্ছে, আগ্রহও তত বাড়ছে। অনেক শিক্ষার্থী মজা করে বলছে, ভিপি ভাইয়ের প্রেম কাহিনীর শেষ পরিণতি অবশেষে বিয়েতে গিয়ে ঠেকল। অন্যদিকে কেউ কেউ আরও সিরিয়াসে বিশ্লেষণ করছে, এটা হয়তো রাজনীতির নতুন রূপ, যেখানে ব্যক্তিগত বিষয়গুলো কৌশলে সামাল দিতে হয়। আবার কেউ বলছে এই বিয়েটা তার ইমেজ বিল্ডিংয়েরও অংশ হতে পারে, কারণ বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো ব্যক্তিগত সিদ্ধান্ত রাজনৈতিক ক্যারিয়ারকে প্রভাবিত করে। তবে সাদিক কায়েম এমন একজন ব্যক্তি যিনি নিজের ইমেজ নিয়ে খুব সচেতন। তিনি সবসময় এমনভাবে কথা বলেন, এমনভাবে সিদ্ধান্ত নেন যাতে সংগঠন ও ব্যক্তিগত ভাবমূর্তি দুটোই অক্ষুণ্ণ থাকে। তাই এই বিয়েও হয়তো সেই কৌশলেরই অংশ, যেখানে তিনি চেয়েছেন আনন্দের মুহূর্তটিও রাজনৈতিক আলোচনার বাইরে রাখতে। অনেকেই বলছেন এটি এক ধরনের সাইলেন্ট রেভলিউশন, কারণ বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এখনও ব্যক্তিগত বিষয়গুলোকে অতিরিক্তভাবে প্রচার করার সংস্কৃতি চালু আছে। নেতা বিয়ে করলে তা যেন মিডিয়া ইভেন্টে পরিণত হয়।
কিন্তু এই ভিপি সবকিছু উল্টে দিয়েছেন। তিনি চেয়েছেন ব্যক্তিগত সুখ হোক নীরব, রাজনীতি থাকুক কেন্দ্রবিন্দুতে। হয়তো এটাই আধুনিক রাজনীতির নতুন ধারা, যেখানে একজন নেতা বুঝে শিখেছেন কখন নীরবতা শব্দের চেয়ে শক্তিশালী। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি পর্যবেক্ষকদের মতে সাদিক কায়েমের এই সিদ্ধান্ত ক্যাম্পাস রাজনীতির সংস্কৃতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। একসময় ছাত্রনেতাদের ব্যক্তিগত জীবন ছিল জনসমক্ষে উন্মুক্ত, এখন হয়তো শুরু হচ্ছে তার বিপরীত ধারা। তরুণ প্রজন্মের অনেকেই ঘটনাকে ভালোভাবে দেখছেন। তারা বলছেন, একজন নেতা যখন ব্যক্তিগত জীবন গোপন রাখেন, তখন তিনি আসলে বুঝিয়ে দেন যে রাজনীতি মানে প্রচার নয়, রাজনীতি মানে দায়িত্ব। আবার কেউ কেউ মন্তব্য করছেন, ভিপি ভাই হয়তো এই পদক্ষেপের মাধ্যমে দেখাতে চেয়েছেন যে নিজের সুখও কখনো কখনো কৌশলে অর্জন করতে হয়। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। অনেকে মজা করে লিখছে, ভিপির বউ কে জানার জন্য এখন দেশ জুড়ে অনুসন্ধান চলছে। কেউ কেউ এমনকি ভিপির পুরানো ফেসবুক পোস্ট ঘেটে খুঁজছেন কোনো ইঙ্গিত আছে কিনা। পুরানো ছবির কমেন্ট, কোনো মেয়ের প্রতিক্রিয়া কিংবা ট্যাগ সবকিছুই এখন হয়ে উঠেছে অনুসন্ধানের উপকরণ। কিন্তু এখনও পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না তিনি কে। কোণের পরিচয় যেন একটা রহস্যের পর্দায় ঢাকা। তবে এই রহস্যই হয়তো ঘটনাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এক প্রাক্তন ছাত্রনেতা মন্তব্য করেছেন, যে মানুষ এত বছর ধরে রাজনীতির আলোয় থেকেও নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পেরেছেন, তিনি আসলেই অসাধারণ কৌশলী। আবার কেউ কেউ বলছেন, এটাই প্রমাণ করে তিনি কেবল নেতা নন, তিনি একজন পরিকল্পনাকারী। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঘেঁটে দেখা যায়, এখানে যেসব ছাত্রনেতা রাজনীতি করেছেন তাদের জীবনের অনেক সিদ্ধান্তই পরবর্তীতে জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে। তাই অনেকেই মনে করছেন, সাদিক কায়েমের এই পদক্ষেপ হয়তো ভবিষ্যতের রাজনীতিতেও এক নতুন ট্রেন্ড তৈরি করবে, যেখানে একজন নেতা ব্যক্তিগত বিষয়গুলোকে গোপন রেখে কেবল কর্ম ও আদর্শকে সামনে রাখবেন। সময়ই বলে দেবে এই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল। তবে বর্তমানে যা দেখা যাচ্ছে তা হলো একটি গোপন বিয়ে পুরো বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এক অদ্ভুত সাড়া ফেলে দিয়েছে। দিনের বেলায় আলোচনার টেবিলে, রাতের আড্ডায়, এমনকি অনলাইন লাইভ সেশনেও এখন এই বিষয়টাই চর্চার কেন্দ্র। কেউ মজা করে বলছে, ভিপি ভাই রাজনীতিতেও চমক দেন, বিয়েতেও দিলেন। আবার কেউ বলছে, এটাই তো নেতৃত্বের পরিচয়, যেখানে নীরবতার মধ্যেও সবার দৃষ্টি আকর্ষণ করা যায়। শেষ পর্যন্ত বলা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত বিয়ে নয়, এটি ছাত্র রাজনীতির পরিবর্তিত চিত্রের প্রতিফলন। এমন এক সময় যখন রাজনীতি মানেই প্রচার, প্রতিযোগিতা ও ক্যামেরার ফ্ল্যাশ, তখন একজন নেতা নিজের সুখের মুহূর্তকে নিভৃতে রাখলেন। হয়তো তিনি বুঝেছেন, নীরবতার মধ্যেও কখনো কখনো সবচেয়ে বড় বার্তা লুকিয়ে থাকে, যে বার্তা বলে নেতৃত্ব মানে শুধু কথা নয়, কখনো কথা না বলাটাও জানার শিল্প।